যেই সম্পর্কটা আগে থেকে এই জ্বালা পোড়া সৃষ্টি করে দিচ্ছে, এটা বিয়ের পরে কি হবে বুঝতেছেন কিছু? আর বৈবাহিক সম্পর্কে কিন্তু এগুলো হয় না। একজন ছেলের সাথে একজন মেয়ের যখন নিয়মতান্ত্রিক ভাবে বিয়ে হয়, তখন দেখবেন এই সমস্ত আজাইরা মহব্বত নাই। মহব্বত যেটা আছে ওটা সলিড কাজের। পৃথিবীতে যত, আমাদের দেশে আপনি দেখেন, গোটা পৃথিবীতে দেখা দরকার নাই, আশেপাশে যারা স্বামী স্ত্রী হয়ে নিয়মতান্ত্রিক ভাবে শরিয়া মেনে, আল্লাহর নির্দেশ মেনে যথাযথ নিয়মে বিবাহ শাদী করেছে, তারাও কিন্তু ভালোবাসা আদান প্রদান করে না? স্বামী স্ত্রী ভালোবাসা আদান প্রদান করে না? কিন্তু তাদের ভালোবাসা ওই আজাইরা উপচে পড়া ভালোবাসা দেখবেন না। অতিভক্তি চোরের লক্ষণ, এটা যেন মাথায় থাকে। ভক্তি বেশি হইলে, উপচে পড়লে, ভালোবাসা যদি উপচে পড়ে, তাহলে বুঝতে হবে এখানে কি আছে, ভেজাল আছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে দেখবেন যে ভালোবাসা একটু উপচেই পড়ে। আরে তারা ছাড়া 1 সেকেন্ড থাকা যাচ্ছে না, বাঁচা যাচ্ছে না, টিকা যাচ্ছে না, খাইছে কি খায় নাই, শুইছে কি শুয়ে নাই, ঘুমাইছে কি ঘুমায় নাই। স্বামী স্ত্রীও ভালোবাসে, কিন্তু এত উপচে পড়ে না। 2 নম্বর জিনিসটা একটু চকচক বেশিই করে, নকল জিনিসটা চকচক একটু বেশিই করে, কিন্তু ব্যাককল যে তারে বোঝান যায় না। আল্লাহ আমাদের যুবকদের বুদ্ধি শুদ্ধি দান করুক। হারাম সম্পর্ক ছাড়ার জন্য তো মাথায় গিলু থাকা দরকার, গিলু, মগজ মগজ যদি কম থাকে, তো দেখবেন যে যেখানে সেখানে আসার খাই পড়ে গেছেন, ওখানে কাইতে গেছেন, শীতে গেছেন, ওখানে বসে গেছেন, ওখানে বিয়ে শাদী করে এরপর বলতেছেন ও স্যাড। তখন আর লাভ হবে না, বুঝতে পারছেন?